তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল অফ থার্মোডাইনামিক। ঠিক আছে, ল অফ থার্মোডাইনামিক বলতে কি বুঝি, তো সেই ক্ষেত্রে আজকে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের টপিক। ঠিক আছে, কি বলা আছে ল অফ থার্মোডাইনামিকে, কি বলা আছে দেখো বেসিক্যালি। তো আমি ভিডিও তৈরি করতাম না, তো আমি কিছু ছাত্রছাত্রী আমাকে সকালবেলায় মেসেজ করছিলাম যে দাদা ভিডিও করবে না কেন, তো সেই ক্ষেত্রে আমি ফের ভিডিওটা করছি। তো সেই ক্ষেত্রে তোমরা মনে করবে না, আমার জার্নি কিন্তু আমার ট্রাভেল কিন্তু এই ইউটিউব থেকে শুরু হয়েছে। তো আমি ইউটিউব থেকে নিই, কিন্তু আমি আমার যে সাকসেসের যে অনারটা বা অনার অফ সাকসেস আমি যে মোটেই চাই সেটা আমি পেয়ে ছাড়বো। এবং তোমরা আমাকে সাপোর্ট করলে আমার একটা বলতে গেলে জোর বা দম বাড়বে ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, আজকের টপিক এইটা। ঠিক আছে, তো ল অফ থার্মোডাইনামিক বলতে আমাদের কাছে তিনটে ল কিন্তু মেনশান করা আছে থার্মোডাইনামিক। কী লেখা আছে? ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। তার সাথে আর একটা এক্সট্রা ল অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে তোমাদের জিরো ল। ঠিক আছে, জিরো ল থার্মোডাইনামিক। ঠিক আছে, যেখানে আমাদের একটা কম্পোনেন্টের সাথে অন্য একটা কম্পোনেন্ট, থার্ডের সাথে থার্ড ইকুইলিব্রিয়াম, ফার্স্ট ইকুইলিব্রিয়াম, সেকেন্ড ইকুইলিব্রিয়াম, তিনটে কম্পোনেন্টে এরাম আছে। দেখো এরাম আছে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। ঠিক আছে, তো দি ল অফ থার্মোডাইনামিক অফ দ্য সাইন্টিফিক হুইচ ইজ দ্য ডিফাইন দ্য গ্রুপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি অফ দ্য টেম্পারেচার, এনার্জি অফ দ্য এন্ট্রপি, দ্য থার্মোডাইনামিক সিস্টেমস অফ দ্য থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তো আমাদের বলতে গেলে ল অফ থার্মোডাইনামিক বলতে আমাদের সাইন্টিফিক হিসেবে দ্য ল অফ গ্রুপ, মানে যে গ্রুপগুলো আমাদের ইউজ করা হয়, যেমন ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে যেমন টেম্পারেচার, এন্ট্রপি, থার্মোডাইনামিক সিস্টেম পড়ে, থার্মোডাইনামিক প্যারামিটার অফ দ্য থার্মোডাইনামিক। তারপরে হচ্ছে হ্যাবিট অফ প্রিন্সিপাল অফ পসিবিলিটি অফ দ্য ফর্মেন্স অফ দ্য সার্চ অফ দ্য পার্টিকুলার অফ দ্য থার্মোডাইনামিক। আমার ফের এনার্জিটা কীভাবে জাগলো সেটা আমি বলে নিচ্ছি। সেটা হচ্ছে দেখো, আমি একটা ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম আজকে। ঠিক আছে, তো বাড়ি আসার সময় আমি দেখছিলাম, তো সেইখানে আমি দেখছিলাম যে একজন ব্যক্তি, মানে তিনি বলছেন যে সাকসেস ইয়োর ফেলিয়ার টু সাকসেস, মানে তুমি যদি ফেল করো সাকসেসকে দাঁড় করিয়ে দাও। আমি যেমন দাঁড় করিয়ে দিয়েছিলাম, কালকে আমি একটা বলেছিলাম এন্ড ইউর ইউটিউব ভিডিও, মানে আমি ইউটিউবে আর ভিডিও বানাবো না, এটা বলেছিলাম। কিন্তু আমি তার কথা শুনে আমি ভাবছিলাম যে আমাকে তো দাঁড় করালে হবে না, এখন আমার আমি গ্রোথই করতে পারিনি চ্যানেলকে, তো আমার থেমে কী লাভ হবে, আমাকে এখন চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে প্রসেস অফ দ্য থার্মোডাইনামিক অফ দ্য হিট অফ দ্য স্টোরেজ অফ দ্য রিলেশনস বিটুইন দেম, দ্য স্টেক অফ দ্য রেগুলারিটি অফ দ্য থার্মোডাইনামিক ইজ দ্য ইম্পর্টেন্ট অফ ফান্ডামেন্টাল অফ জেনারেল অ্যাপ্লিকেবল অফ দ্য ন্যাচারাল সায়েন্স। ঠিক আছে, ট্র্যাডিশনালি অফ দ্য থার্মোডাইনামিক রিকগনাইজেশন অফ ফান্ডামেন্টাল ল। তো আমাদের দেখো এখানে জিরো ল যেটা আছে সেটাই আমাদের মেনশান করা আছে। ঠিক আছে, দি জিরো ল অফ থার্মোডাইনামিক, দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম, দ্য ফ্রম দ্য basics of the definitions and the temperature, thermal equilibrium of the system, their thermal equilibrium। তো আমাদের জিরো লয়ের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়াম, মানে এইটা ধরো একটা ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম, এইটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, দেখো ফার্স্ট লয়ে কি বলা আছে, যে মানে জিরো লয়ে কি বললো, দুটো সিস্টেম, একটা হতে পারে টেম্পারেচার আর অন্যটা হতে পারে একটা থার্ড সিস্টেম, আর দুটো সিস্টেম, মানে এই একটা সিস্টেম, আমার এই আঙুলটা দেখো, এইটা হচ্ছে একটা সিস্টেম। ঠিক আছে, আর এইটা হচ্ছে একটা সিস্টেম, আর এই যে দুটো সিস্টেম এরা মাঝামাঝি অ্যাটাক্ট হয়ে আছে, এটা হচ্ছে থার্ড সিস্টেম। তাহলে এটা হচ্ছে দুটো সিস্টেম, এটা ফার্স্ট সিস্টেম, এটা সেকেন্ড সিস্টেম, তাহলে কত হলো দুটো সিস্টেম। তাহলে এর মাঝখানে আর একটা সিস্টেম আছে, এটা কি আমাদের থার্ড পার্টি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের সেই সিস্টেমটা একটা টেম্পারেচারকে একটা ইকুইলিব্রিয়ামের মাধ্যমে কন্ট্যাক্ট এরিয়ার মধ্যে একটা কন্ট্যাক্ট করে। ঠিক আছে, টেম্পারেচারটা কন্ট্যাক্ট করে, যেখানে হিট সাপ্লাই হয়, হিট আমরা এফিসিয়েন্সি কিউসি, হ্যাঁ আমাদের কিউসি মানে কি, আমাদের কিউসি নয় সরি, হিট সাপ্লাইড। ঠিক আছে, এফিসিয়েন্সি ইকুয়াল টু হিট সাপ্লাই বাই হিট রিজেক্টেড। ঠিক আছে, হিট সাপ্লাই মাইনাস হিট রিজেক্টেড বাই হিট সাপ্লাই। ঠিক আছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে, দি ফার্স্ট ল থার্মোডাইনামিক ওয়েন দ্য প্রোগ্রেস অফ দ্য ইনটু দ্য সিস্টেম অ্যাজ দ্য ওয়ার্ক হিট ম্যাটার ইন্টারনাল। অনেক ইউটিউবাররা আমার ভিডিও দেখে বলবে যে ইউটিউবে আর আসবে না, আমরা খুব মজা নেবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি ভিডিও বন্ধ করবো না। ঠিক আছে, কারণ হচ্ছে আমার এখনও বলতে গেলে কেরিয়ার টু সাকসেস আমি পেতে চাই, সেটা আমি হাসিল করব, তারপরে আমি
ছেড়ে দেবো সব, ঠিক আছে। স্টেট দ্যাট অফ দ্য হোয়েন দ্য ইনটু দ্য সিস্টেমস দ্য অ্যাজ পার দ্য ওয়ার্ক হিট ম্যাটার, ঠিক আছে। ফার্স্ট ল থার্মোডাইনামিকের মধ্যে এনার্জিকে পাস করানো হয় একটা আউটার সিস্টেম। সিস্টেম বলতে কি বুঝি আমাকে বলো তো? সিস্টেম বলতে আমরা কি বুঝি? সিস্টেম বলতে আমরা অ্যাকচুয়ালি পাথকে বোঝাই, ঠিক আছে। সিস্টেম বলতে একটা পাথ, মানে ধরো একটা, এখানে আমি ড্র করছি, ঠিক আছে, জানো 1 মিনিট দাঁড়া, এখানে জায়গা হবে কি দেখে। তো এইখানে আমি জায়গা দিয়ে বলছি সিস্টেম কী জিনিসটা, সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। সিস্টেম জিনিসটা হচ্ছে, ধরো এইখানে এটা হচ্ছে আমাদের সিস্টেম, ঠিক আছে। তো সিস্টেম, আর এইটা হচ্ছে আমাদের, এই সিস্টেমের ভেতরে কি থাকে? সিস্টেমের ভেতরে আমাদের সারাউন্ডিং থাকে, ঠিক আছে। সারাউন্ডিং মানে ইনক্লোজ এরিয়া, মানে এই এরিয়ার মধ্যে আমরা সিস্টেমকে কাজে লাগাচ্ছি, এবং তার বাইরে কি থাকে? তার বাইরে থাকে বাউন্ডারি, ঠিক আছে, আউটসাইড কন্ডিশান। তো সেইটাই আমাদের এখানে বলেছে নর্মালি, ঠিক আছে। সিস্টেম বেসিক্যালি আমাদের একটা পর্যায়ের মধ্যে পড়ে। সিস্টেম কত প্রকার বলো তো? ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে। দ্য ফার্স্ট ল থার্মোডাইনামিক, হোয়েন দ্য এনার্জি অফ পাসেস দ্য আউট অফ সিস্টেম, মানে সিস্টেমের বাইরে অথবা এনার্জি যখন পাস করছে, যেমন এনার্জি অ্যাজ পার অফ দ্য ওয়ার্ক হিট, মানে কাজ হচ্ছে আমাদের, কাজের মধ্যে আমাদের এনার্জি দরকার। তারপর যে আমাদের হিটটা দিচ্ছি সেখানেও তো আমাদের এনার্জি আমাদের সেখানেও এনার্জি প্রোগ্রেস হচ্ছে না। হিটটা আমরা যখন দিচ্ছি তখন সেখানে ধরো হিট দেওয়ার সাথে সাথে আমাদের যখন হিটটা দিচ্ছি, ফিউলটা যখন জ্বালাচ্ছি, জ্বালানিটা যখন জ্বালাচ্ছি, দিশলাই কাঠিতে মেরে তুমি গ্যাসটাকে ধরাও তো দেখবে গ্যাসটা অটোমেটিক, তার মধ্যে একটা গ্যাস থাকে, গ্যাসটাও কি একটা এনার্জির মধ্যে পড়ছে। তো সেই ক্ষেত্রে change of the according to width of the law the conservation of the energy, this is the result of the observation of the external of the isolated system. Internal energy must sum of the wall of the energy must of the renewed constants of the energy cannot of the distort, মানে এনার্জিকে ভাঙাও যায় না, এনার্জিকে গড়া যায় না। এনার্জি আমাদের অটোমেটিক শরীরের মধ্যে বা বডির মধ্যে একটা কনজামশন পজিশানে থাকে, ঠিক আছে। এনার্জিকে ভাঙা যায়? এনার্জি আমরা কি দেখতে পাই? আমাদের যে এই যে আমি ভোগ শক্তি নিয়ে ভিডিওটা বানাচ্ছি, বা আমার মধ্যে বল আছেই বলে তো আমি ভিডিওটা বানাচ্ছি, তাহলে আমার মধ্যে এনার্জি আছে, আমার এনার্জিকে ভাঙতে পারবে কেউ? ভাঙতে পারবে না। তোমার এনার্জি কি আমি যে ভেঙে দিতে পারবো? যা এই ছেলেটাকে আমি ধাক্কা মেরে ফেলে দেবো, সেই ধাক্কাটাকে আমি ধাক্কা মেরে 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 ওকে নিচে ফেলে দেবো। তো সেই ক্ষেত্রে তার এনার্জির জন্য সে ওই জন্য বলেছে ডিস্টর, ঠিক আছে। ডিস্টর মানে এনার্জিকে ভাঙা যায় না, এনার্জিকে গড়াও যায় না, ঠিক আছে, বাংলার পাতি ভাষা। The second law thermodynamic of the natural thermodynamics is the sum of the entropy the thermodynamic system of the never of the decrease, মানে থার্মোডাইনামিক সিস্টেমটা কী হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। এবং স্টেটমেন্ট অফ দ্য নট দ্য, আমাদের সেকেন্ড লয়ে দুটো বিজ্ঞানী ছিলেন, একটা হচ্ছে সামথিং আমার মনে নেই, দুটোই বিজ্ঞানী, একটা হচ্ছে স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দিয়েছিলেন দুটো বিজ্ঞানী, ঠিক আছে, সায়েন্টিস্ট। দেখো এখানে জিরো লয়ে তোমাদের বিষয়ে বলে দিয়ে আছে, দেখো এখানে বলেছে থট অফ দ্য ভার্সনস অফ দ্য মোস্ট কমনলি অফ দ্য ইজ ওয়ান দ্য ডিজার্ভেবল স্টেটমেন্ট অফ দ্য জিরো ল, সাম অফ দ্য স্টেটমেন্ট ফিউদার অফ সাপ্লাই অফ দ্য ইম্পর্টেন্স অফ দ্য টেম্পারেচার, ওয়ান ডাইমেনশনালি অফ দ্য ড্যাট ক্যান বি অফ দ্য কনজারভেবল অ্যারেঞ্জ অফ দ্য বডি, দ্য স্কেচ অফ দ্য কোল্ডার অ্যান্ড হটার, মানে আমাদের যে আগের যুগে যে হটার থাকতো, তারপরে হচ্ছে আমাদের কোল্ডার থাকতো, সেখানে বেসিক্যালি দেখবে আমাদের হটার মানে হচ্ছে হটপট দেখবে, হটপট আমাদের বাড়িতে দেখবে এরকম একটা গোল ডিশের মধ্যে হটপট থাকে, যেখানে কোনো বাড়িতে আছে মনে হয়, জানি না, তো যাদের আছে তো তারা কমেন্ট করবে যে হ্যাঁ দাদা আমাদের হটপট আছে। সেই হটপটের মধ্যে দেখবে রুটিকে গরম করে রাখা হতো শীতকালের দিনে, ঠিক আছে, আগের যুগের লোকেরা করতো। আমাদের যুগের এখন লোকেরা সব কমফর্টেবল, ঠিক আছে, কমফর্ট জোনের মধ্যে বসবাস করে, ঠিক আছে, তারা এইসব মানে না, ঠিক আছে, তারা খালি আরাম চায়। দি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক দ্য কনভারসেশন অফ এনার্জি, ফার্স্ট ল থার্মোডাইনামিককে আমাদের ভার্সান করা হয় কনভারসেশন এনার্জি, মানে যেটা তোমরা ক্লাস 2-এ পড়েছিলে শক্তি সংরক্ষণ, ঠিক আছে। শক্তি সংরক্ষণ বলতে কি বুঝি? যে ধরো একটা মেশিনকে আমরা চালাচ্ছি, রান করাচ্ছি, সেই মেশিনটার তো পড়ে নেই, সেই মেশিনটার আমরা কাজে লাগাচ্ছি, তো একটা মেশিনের মধ্যেও তো এনার্জি থাকে না? মেশিনটা অটোমেটিক চলছে, মেশিনটার মধ্যে আমাদের যে এই যে কারেন্টটা কোথা থেকে আসছে? পাওয়ার প্ল্যান্টের কাজ
কাজ কি? পাওয়ার প্ল্যান্টের কাজ হচ্ছে বাড়ি বাড়ি যে ইলেকট্রিসিটি আছে সেগুলোকে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে পাওয়ার প্ল্যান্টের, ঠিক আছে। তো সেই পাওয়ার প্ল্যান্ট কী করে, বেসিক্যালি আমাদের শক্তিকে সংরক্ষণ করে। কিভাবে করে সেটা হচ্ছে দেখো, বয়লা আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টে কী থাকে? কয়লা থাকে, তারপর হচ্ছে হিট থাকে, তারপরে হচ্ছে আমাদের ফিউল থাকে, ঠিক আছে। জ্বালানোর জন্য কয়লা, ছাই যেগুলো আছে সেগুলো পুড়িয়ে আমরা বয়লারে পাঠাই, ঠিক আছে। কয়লাগুলোকে বয়লারে পাঠাই, কয়লাগুলোকে এবার সে আঁচ দেখেছো, আঁচের মধ্যে দেখবে আগের যুগে মায়েরা কী করতো, ভাত যখন রান্না করতো তখন কি করতো, আঁচের মধ্যে বেসিক্যালি সেটা হিট দিয়ে গরম করতো, ওটাও অ্যাকচুয়ালি বয়লার, ঠিক আছে। তো সেই বয়লারটা বলতে গেলে বয়লারে কী হতো, বয়লার থেকে আবার টারবাইনে পাঠানো হতো, টারবাইন থেকে আমরা টারবাইনের যে প্লেটগুলো আছে সেগুলো পাখার মতন দেখতে হয়, সেগুলোকে রোটেট করে একটা এনার্জি প্রোগ্রেস করানো হয়, ঠিক আছে। সেই এনার্জিটা হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে বললাম, কিন্তু আমাদের কনভার্সেশন এনার্জি হচ্ছে মেশিনের ক্ষেত্রেই ধরা হয়, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল লেদ মেশিনে কী হয়, লেদ মেশিনে গিয়ার মেকানিজম করা থাকে, তো সেইখানে আমাদের একটা মানে এনার্জি ডিস্টোর করা হয়, মানে এনার্জিকে প্রোগ্রেস করানো হয়, এনার্জিকে সেখানে ট্রান্সফরমার করা হয়, ঠিক আছে। এখানে দেখো বলে দিই, আইসোলেটেড সিস্টেম কনস্ট্যান্স অফ দ্য এনার্জি ক্যান বি অফ দ্য ওয়ান ফ্রম টু অ্যানাদার, মানে ওয়ান ফ্রম এনার্জি টু অ্যানাদার এনার্জি ইজ কল্ড হচ্ছে ফার্স্ট ল থার্মোডাইনামিক্স। কেন? ওই যে আমাদের মেশিনের মধ্যে দুটো এনার্জি কাজ করছে, ওয়ান ফ্রম মানে একটা এনার্জি আছে, একটা এনার্জি ধরো মেকানিক্যাল এনার্জি, গিয়ারের মধ্যেও তো একটা এনার্জি থাকে, গিয়ারের মধ্যে গিয়ারটা চলছে সেটা তো মানুষ চলছে না, অটোমেটিক চলছে, তো সেই ক্ষেত্রে সেইখানেও একটা এনার্জি প্রোগ্রেস হচ্ছে, মানে সেটা মেকানিক্যাল এনার্জি। তারপর আমাদের মোটর থেকে, মানে পিছনে দেখবে একটা বড় ধরনের আমাদের একটা ডাব্বা টাইপের মোটর লাগানো থাকে, সেই মোটরটার মধ্যে কি এনার্জি থাকে? ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে সেইটাই আমাদের বলেছে শক্তি সংরক্ষণ বা কনভার্সেশন এনার্জি, ফার্স্ট ল থার্মোডাইনামিক্স, ঠিক আছে। দেখো ডেল্টা ইউ সিস্টেম ইকুয়াল টু কিউ বাই ডাব্লিউ, ঠিক আছে, এটা দিয়েছে। তারপর যে কনভার্সেশন এনার্জিটা কি? কনভার্সেশন এনার্জি সেভ এনার্জি মানে এনার্জি ক্রিয়েট অফ দ্য নট ডিস্টর, মানে এনার্জিকে ভাঙাও যায় না, এনার্জিকে গড়াও যায় না, এনার্জিকে নিজের মুঠে আনা যায় না, নিজের এতে আবদ্ধর মধ্যে ছাড়া যায় না, তো সেই ক্ষেত্রে এনার্জি আমাদের মধ্যেই আবদ্ধতা থাকে, ঠিক আছে। বাট ক্যান বি অফ দ্য অনলি অফ দ্য চেন অ্যান্ড দ্য পার্টিকেল অফ দ্য টোটাল এনার্জি আইসোলেটেড অফ সিস্টেম নট অফ চেঞ্জ, মানে এর মধ্যে আইসোলেটেড যে সিস্টেমটা থাকে সেখানে চেঞ্জ হয় না। তো এবার হচ্ছে আমি ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আমাদের ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেমের সম্পর্কে বলে দিচ্ছি। যেখানে আমাদের মাস ট্রান্সফরমার হয়, হিট ট্রান্সফরমার হয় না, ঠিক আছে। সিস্টেমের মধ্যে বলা আছে কি আছে, ওপেন সিস্টেমের ক্ষেত্রে হিটও ট্রান্সফরমার হয়, মাসও ট্রান্সফরমার হয়, ঠিক আছে। ভরও পরিবর্তন হয়, তাপও পরিবর্তন হয়, কিন্তু আমাদের ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে মাস পরিবর্তন হয় না, মানে ভর পরিবর্তন হয় না এবং তাপ পরিবর্তন হয়, ঠিক আছে। এবং আইসোলেটেড ক্ষেত্রে আবার উল্টো, দুটোই কিন্তু পরিবর্তন হয় না, ভরও পরিবর্তন হয় না, মাসও পরিবর্তন হয় না, তো সেটাই আমাদের ট্রান্সফরমার হয় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলে দিয়েছে। এবার হচ্ছে থার্ড ল অ্যাজ দ্য সিস্টেমস অফ দ্য কনস্ট্যান্টস অফ দ্য ভলিউম দ্য টেম্পারেচার অ্যাপ্রোচ অফ দ্য অ্যাবসোলিউট জিরো। তাহলে সিস্টেমসের এন্ট্রপি হচ্ছে আমাদের অ্যাপ্রোচ থাকে, কনস্ট্যান্ট ভ্যালু অফ দ্য টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে এবং অ্যাপ্রোচ অ্যাবসোলিউট জিরো থাকে, ঠিক আছে। একটা গ্রাউন্ড স্টেটের মধ্যে আমাদের জিরো থাকে। তো আশা করছি তোমাদের এইটাই ছিল ল অফ থার্মোডাইনামিকের যদি বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো একটু দেখো, ঠিক আছে। তো আশা করছি তোমরা যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ডিসক্রিপশন বক্সে আমি এই লিখাটা দিয়ে দিচ্ছি, এখান থেকে পড়ে তোমরা পরীক্ষায় লিখতে পারো, ঠিক আছে।